আজকে রাতের খাবারে কি কি আছে দেখো। ভাতের সাথে এই কালকের একটু মোরলা মাছের তরকারি আছে, আর এইখানে আছে আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল। খেয়ে নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। আগে খেয়ে নিই। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 11টা। কালকে পরশুদিন আমার ভোট কলকাতায়। তো এই বছর কেন ভোট দিতে যাচ্ছি সেটা তোমাদেরকে বলেছিলাম কালকে, যে বলবো ভোট দিতে যাব। ভোট দিতে যাওয়ার পেছনে কারণ হচ্ছে আমার ভোটটা মানে আমার ভোটার লিস্টের নামটা এখনো কলকাতাতেই রয়েছে, কিন্তু বিগত প্রায় দুটো ইলেকশন আমি ভোট দিইনি। তার কারণ হচ্ছে প্রতি বছর যখনই যে ভোটই হতো, লোকসভা নির্বাচনই হোক আর বিধানসভা নির্বাচনই হোক আর পৌরসভা নির্বাচনই হোক, আমি আর আমার বাবা সবার আগে ভোট দিতে যেতাম। জেঠু বলতো ফার্স্ট ভোট দিস না, ফার্স্ট ভোট দেওয়া ভালো না, কারণ কোনো রকম কারচুপি যদি ইভিএমে থেকে থাকে তাহলে সেইটা প্রথম দিকে ধরা পড়ে, দু একজন দেওয়ার পরে ধরা পড়ে। কিন্তু বাবার ওই ছিল সবার ফার্স্ট ভোট দিতে হবে। বাবা আর তপেশ ধর বলে একজন ছিলেন যিনি কট্টর কংগ্রেস করতেন, সেই তপেশ কাকু আর বাবা, এনারা দুজন হচ্ছেন একজন ফার্স্ট একজন সেকেন্ড। তপেশ কাকু ফার্স্ট হলে বাবা সেকেন্ড, আর বাবা ফার্স্ট হলে তপেশ কাকু সেকেন্ড। দুজনে কিন্তু পুরো বিপরীত মেরুর বাসিন্দা রাজনৈতিক মতামতের দিক দিয়ে, কিন্তু ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। রাজনৈতিক মত যদি তোমার আর আমার আলাদা হয় তার মানে তুমি আমার শত্রু, এটা কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, মতামত আলাদা হতেই পারে। আজকের দিনে তো বাবা লাল পার্টি করলে ছেলে সবুজ পার্টি করছে, বৌমা গেরুয়া পার্টি করছে, এরকমও হচ্ছে। তাই বলে কি তারা শত্রু হয়ে যায়? কখনো না। খুব ভালো বন্ধুত্ব ছিল। আর বাবার সাথে আমি ভোট দিতে যেতাম, এটা একদম বাধা ধরা। কারণ আমার কাজ ছিল ভোটটা তাড়াতাড়ি দিয়ে গিয়ে আমি ক্যাম্পে বসতাম, সারাদিন ক্যাম্পে থাকতাম। এটা আমার মানে অনেক ছোট থেকে বললাম না, আমি বহু ছোট থেকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতাম। তো বাবা চলে যাওয়ার পরে আর ইচ্ছে হয়নি ভোট দিতে। তারপরে মনে হতো কি কাকে দেবই বা দিয়েই বা কি হবে, ভোটটা আমি যাকে ভালোবাসি, যাকে ভোট দেব, সে তো এখন মানে খুব একটা ভালো অবস্থায় নেই, তো থাক দেবো না। আর ওই বাবার ব্যাপারটাও একটা ছিল। এইবার এসআইআর এর চক্করে যখন এসআইআর হচ্ছে তখন ওদেরকে বললাম, আমাদের এখানকার যারা ছিল বিএলও অফিসার তাদেরকে বললাম যে নামটা আমি চেঞ্জ করব। তো ওনারা বললেন এখন চেঞ্জ করলে প্রবলেম হবে, এসআইআরটা হয়ে যাক তারপরে চেঞ্জ করব। ঠিক আছে, এসআইআর হওয়ার পরে যখন বললাম, বললো যে নির্বাচন এখন সামনে হবে না, নির্বাচন কমপ্লিট হলে তারপরে। তো অগত্যা আমাকে ওখানে যেতেই হবে। আর আমাকে তো এই ভদ্রলোক একা ছাড়বে না কিছুতেই, বলছে না কোথায় তোমার শরীর অসুস্থ হবে, কোথায় পায়ে ব্যথা কোমরে ব্যথা, না তুমি একা যাবে না। তো দুজনে মিলে যাচ্ছি। ঠিক করলাম প্রথমে যে বুধবার দিন ভোর ভোর বেরিয়ে যাব, 5টা ফার্স্ট বাসে বেরিয়ে যাব, দিয়ে ভোট টোট দিয়ে সন্ধেবেলার মধ্যে বা রাত্রিই হোক একটু ফিরে আসবো। দেখলাম বুধবার আমাকে আমার অফিস থেকে স্যার বললেন, যিনি আমাদের বস আর কি, উনি বললেন অনুপমা তুমি এক কাজ করো, তুমি মঙ্গলবার বিকেলে চলে যাও, বাস হোক বা ট্রেন হোক, মঙ্গলবার বিকেলে চলে যাও। আমি ভেবেছিলাম বুধবারেই যাবো। সকালবেলা যখন দেখছি রেড বাস খুলে, দেখছি বুধবারে সকাল থেকে কোনো বাস নেই, 8টা থেকে বাস শুরু। এবার 8টার বাসে যদি আমি উঠি তাহলে আমার মোটামুটি কলকাতায় যেতে বেজে যাবে 11:30 স্প্ল্যানেড, আর আমার ভোট কেন্দ্রে যেতে যেতে 1টা 1:30। এবার 11:30 যখন স্প্ল্যানেড নামবো তখন যদি মেট্রো না চলে সমস্যা হবে। তো স্যারকে বলাতে স্যার বললো তুমি আরেকটু আগে বেরিয়ে যাও, 1:30-2টায় বেরিয়ে যাও। ঠিক আছে, 1:30-2টায় বেরিয়ে যাব। এইবার যখন সন্ধেবেলা পল্লব রেড বাস খুলে টিকিট কাটতে যাচ্ছে, বলছে দেখো কালকে লাস্ট বাস হচ্ছে এখান থেকে, তারপরে সব বাস তুলে নেবে, সেটা হচ্ছে 8টা 8:20-তে একটা বাস আছে, 8:20 বাসটা হচ্ছে তোমার মানে হলদিয়া ঘুরে যাবে। আর একটা বাস আছে 12:20 বোধ হয়, না 20 12টা, ওই বাসে কোনো টিকিট নেই, কোনো বাসেই সিট খালি নেই। তারপরে আমি আবার স্যারকে ফোন করলাম, করে বললাম যে এরকম এরকম। তো স্যার বললো ঠিক আছে তুমি তাই বেরিয়ে যাও। তারপরে 8টার বাসে, সেও পেছন দিকে, আমরা কোনোদিন বাসের পেছন দিকে উঠি না, পেছন দিকে 3 সিটারে 2টো সিট পাওয়া গেল। যাই হোক, এবার কালকে বেরিয়ে যেতে হবে, তার মানে 7:10-15-র মধ্যে। এদিকে দিয়া তো অত তাড়াতাড়ি আসে না, মোটামুটি খুব তাড়াতাড়ি আসলে ওর 7:30, 2 একদিন 6:30টায় আসে। তো আমি ভাবলাম যে বাসনও সেরকম ছিল না,
পল্লবের খাওয়া দুপুরের থালাটা ছিল, আমার টিফিন বক্সটা ছিল, মানে অফিস থেকে এনে রেখেছি, আর রাতের খাওয়া বাসন। আমি মেজে ঠেজে গুছিয়ে দিয়াকে ফোন করে দিলাম, দিয়া কাল আর পরশু তোকে আসতে হবে না, তুই একেবারে 30 তারিখে আসবি। দিয়ে এখন ব্যাগ গুছালাম, ব্যাগ গুছিয়ে নিয়ে এখন শুতে যাওয়ার আগে ভাবলাম খেতে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করি। তারপরে এগুলো কিছু কথা তোমাদের সাথে বলে এখন ভিডিওটা শেষ করছি। সবাইকে গুড নাইট। কাল সকাল সকাল উঠে যখন যাব তখন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড গরম ছিল, কিন্তু বিকেলে বৃষ্টি হওয়ায় গরমটা অনেকটা কমেছে। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন বেরোচ্ছি, বাজে হচ্ছে 7:15, 8টায় বাস। টোটো অলরেডি চলে এসছে, বাসে উঠি, পরে তোমাদের সাথে কথা বলছি, কেমন? চলেছি, দুর্গাপুর থেকে বাসে উঠে পড়েছি। এখন বাস রওনা দিয়েছে কলকাতা অভিমুখে। আমরা ধরেছি সকাল 8টার বাস। আর এখন তোমরা দেখছো যে সুন্দরভাবে আমরা বসে আছি। এর আগে পর্যন্ত ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে বাসে মারাত্মক ভিড় ছিল, মারাত্মক। মুচিপাড়া থেকে এত মানুষ উঠেছিল যে হাঁসফাঁস অবস্থা হয়ে গেছিল। বর্ধমানে সব নেমে গেল। আর এখন কিন্তু আমরা অনেক দূর পৌঁছে গেছি, ডানকুনি। তারপর ভিডিও। 1 বছর 3 মাস পরে কলকাতা আসছি। তো কলকাতা এসে না অনেক কিছু দেখছি বদলে গেছে। পুরনো এসবিএসটিসি বাসস্ট্যান্ডটা নেই, নতুন এসবিএসটিসি বাসস্ট্যান্ড হয়েছে, এবং সেটা হয়েছে হাওড়া মেট্রোকে কেন্দ্র করে। আর বাসস্ট্যান্ডটা এত বড়, এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ওয়েটিং ফর মেট্রো। অনেকক্ষণ পৌঁছে গেছি। এখন বাজে রাত্রি প্রায় 9টা। তো তোমাদেরকে একটা কথা বলি, কলকাতায় এসেছি, ভোট দিতে এসেছি, এই পর্যন্তই। কিন্তু কোথায় এসেছি, কার বাড়িতে থেকেছি, কখন এসেছি, সে আমার কে হয়, এই সব প্রশ্ন করে তোমরা আমার কাছ থেকে কোনো রকম উত্তর পাবে না। কারণ আমার ঠিক যতটুকু বলার ততটুকুই আমি বলবো। আমি কাউকে ছোটও করব না, কাউকে বড়ও করব না। কাজেই আমার যতটুকু বলার সেইটুকুই বলবো। কলকাতায় এসেছি, দুপুরবেলা পৌঁছেছি, কালকে সকালবেলা বেরোবো, ভোট দেব, তারপরে বাড়ি যাব। এইটুকুই বলার, সেইটুকুই বললাম। ভোটের দিন সকাল, অপেক্ষা ভোটার স্লিপের, দিতে আসবে আমার ভাই। ও কাজে রয়েছে, বললো দাঁড়া আসছি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়ানোর কোনো কারণই ছিল না, আমাদের লাইনটা টোটালি আলাদা ছিল। ভোটদান কমপ্লিট। প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে ভোট দিয়ে তারপরে ভাবলাম কিছু তো খেতে হবে। ও বাবা, সব দোকান বন্ধ। গড়িয়ার একটা বিখ্যাত মিষ্টান্ন দোকান আছে, সেটা হচ্ছে নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, সেটাও বন্ধ। তারপরে দেখলাম মেট্রোতে যাওয়ার কাছে একটা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান রয়েছে। তা চলে আসলাম সেই দোকানটায় খাবার খেতে। তো সাউথ ইন্ডিয়ান দোকানটায় খাবার খেয়ে তারপরে আমরা বেরোবো। পল্লবের জন্য নিয়েছিলাম দই বড়া, আর আমার জন্য নিয়েছি মশলা ধোসা। ধোসা থেকেও ওকে ভাগ দিলাম, কারণ এত বড় ধোসাটা আমি এখন খেতে পারবো না। আর যেহেতু রাস্তায় যাব, ওই জন্য এতটা খাওয়ারও ইচ্ছে নেই। তো এখন কটা বাজে? এখন বাজে তোমাদের এই 10:30, 11:45 মতন হয়েছে। আর ধোসাটা ওর জন্য নিলাম না, কারণ ধোসাটা তো চাল, আর তার মধ্যে মশলা ধোসা, ভেতরে আলু আছে। তো সাইড থেকে বললাম কুরকুরে জায়গাগুলো তুমি একটু ভেঙে ভেঙে খাও। আর দই বড়াটায় সেরকম অপকারিতাও কিছু নেই। চলো, তারপরে সারাদিনটা রয়েছে, তো দেখি কোথায় কি খাই। আবার টুকটাক তো খাওয়া দাওয়া হবেই, একেবারে ছোটোখাটো খাওয়া দাওয়া, বেশি বড় কিছু খাওয়া দাওয়া নয়। দেখো রীতিমতন ঝড় হচ্ছে, দেখছো? এই দেখো রীতিমতন ঝড় হচ্ছে। জাস্ট একটু খেলাম, খেয়ে নিয়ে এই এখন মেট্রো স্টেশনে এসেছি। এই যে দাঁড়িয়ে আছেন, ভোট দিতে এসেছি আমি, আর ওনার কাঁধে সব চাপিয়ে দিয়েছি। একেই বলে কেয়ার, টেক কেয়ার। আমার জন্য এত দূর এসে এতক্ষণ বাইরে বসে আছে। ভোট দেওয়া কমপ্লিট। শুধু ভোট দিলাম না, এত পুরনো মানুষদের সাথে দেখা হলো না, মনটা পুরো খুশি হয়ে গেল। আমার ছাত্র ছাত্রী, আমার বন্ধুরা, আমার পাড়ার কাকিমা, সবার সাথে দেখা হয়েছে। মনটা পুরো খুশি। আর এই পুরো খুশিটার জন্য এই একজন মানুষ। চলো।
স্প্ল্যানেডে নেমে স্প্ল্যানেডের বাস স্ট্যান্ডে এসে দেখলাম এসবিএসটিসির কোনো বাস নেই এবং আজকে সারা দিনে কোনো বাস নেই। তো তারপরে কি আর করব, আবার চলে এলাম হাওড়া মেট্রো ধরে হাওড়াতে। তো হাওড়া মেট্রোতে নামছিলাম তখনই ওই সিঁড়ি। টোটাল আজকে আমি ওঠা আর নামা মিলিয়ে সিঁড়ি ভেঙেছি 350 থেকে 380টা। দেখো, হাওড়া মেট্রোটাও দেখা হয়ে গেল, মানে ভোটদানের সুযোগে হাওড়া মেট্রোটাও দেখা হয়ে গেল, আর গঙ্গার নিচ থেকেও মেট্রো চড়া হয়ে গেল। অনেক কিছুই হলো আজকে, আরও অনেক কিছু ভালো ভালো অভিজ্ঞতা আছে যেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার। ওইদিকে থাকবে লিফট নিশ্চয়ই। তাহলে সিঁড়ি দিয়েই চলো, আর কি করবো। प्लेटफॉर्मेर सारी गाड़ी में कोई यात्री न चढ़े। गाड़ी खराब হওয়ার জন্য গাড়ি চার্জ ফেরত যাবে, এই গাড়িতে কেউ যাত্রী উঠবেন না। প্ল্যাটফর্মের গাড়ি জানি তোমরা সবাই দেখেছো, সবাই জানো, তাও আমার মনে হলো শেয়ার করি। পাখার ব্লেডগুলোর সাইজ দেখেছো হাওড়া স্টেশনের? ওরে বাপরে, কি বিশাল বিশাল সাইজ গো। বসে আছি, ট্রেনের দেরি আছে। আমাদের ট্রেন হচ্ছে 1:10-এ। হাওড়া স্টেশন থেকে শেষ ট্রেনে চেপেছিলাম 2016-র 31শে ডিসেম্বর, আর আজকে আবার ট্রেনে চাপলাম, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি, ভালো লাগছে দেখতে। আর ট্রেনটায় যেহেতু উইন্ডো সিটটাও পেয়ে গেছিলাম সেই জন্য। তো দেখো, বাইরেটা একটুখানি ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। ধান ক্ষেত, ধান গাছ, ধান পেকে গেছে। তারপরে এই ছোটো ছোটো স্টেশনগুলোতে এক্সপ্রেস ট্রেন, তো আমরা আসছি শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। এক্সপ্রেস ট্রেন তো সব জায়গায় দাঁড়ায় না জানোই। তো ওই যতটুকু যা জানলা দিয়ে শেয়ার করা যাচ্ছে, দেখা যাচ্ছে, সেইটুকুই একটু তোমাদের সাথে ভাগ করে নেওয়া। আমার আনন্দটা তোমাদের সাথে মিলেমিশে উপভোগ করা, এটাই হচ্ছে মূল বিষয়, আর কিছুই না। এটা আমাদের ঐতিহ্য, আমাদের দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এর আগে এইভাবে আমি আমার ভিডিওতে দুর্গাপুর স্টেশন একবার বোধহয় শেয়ার করেছিলাম, অনেক দিন আগে, মানে অনেক বছর আগে। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। পল্লব বলছে, এই রোদের মধ্যে তুমি এখন দুর্গাপুর স্টেশন শেয়ার করবে? বললাম করি না, একটুখানি তো করি, ভালো লাগবে সবার। যারা দুর্গাপুর স্টেশনটা ভালোবাসে তাদেরও ভালো লাগবে, আর যারা দেখেনি তাদেরও ভালো লাগবে। সেই জন্যই একটু ঘুরিয়ে ফিরিয়ে রোদের মধ্যেও তোমাদের সাথে শেয়ার করলাম। রোদটা বেশি, তাই খুব ভালো কিছু উঠলো না। মেট্রোতে ওঠার সময় তখন 10:30 পৌনে 11টা বাজে। তখন ওই ধোসা আর দই বড়া খাওয়া হয়েছিল। তারপরে দুর্গাপুরে ট্রেন থেকে নেমে এখানে নিলাম ভেজ প্যাটিস, আর তার সাথে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস। সারা রাস্তা কিন্তু কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু খাইনি আমরা। তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর বেশ গরম, ভালোই প্যাটিসটা দিয়েছে। তো এখন বসে এটা খেয়ে তারপর ঘরে যাব। ঘরে গিয়ে আর তো এখন রান্নাবাড়ি খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। ঘরে গিয়ে একেবারে চলো, ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আগে খেয়ে নিই। আর এটা ক্যাম্পা নিয়েছি। ক্যাম্পাটা না বেশ ভালো, কিন্তু খাচ্ছি, ভালোই লাগছে। এটা এই নিয়ে বোধহয় 2বার খেলাম। চুলফুলের কি অবস্থা বাবারে। ঘড়িতে বেজেছে 4:15। এই ঘরে ঢুকলাম, এখন জাস্ট ডিপ ফ্রিজ থেকে চিকেনটা বার করে ভেজাবো, দিয়ে আমি স্নানে ঢুকবো। একটু শ্যাম্পু করে স্নান করবো। পল্লব ওইদিকে ঘরে ঢুকেছে, ও ব্যাগপত্র রাখুক, ততক্ষণে আমি একটু 5 মিনিট বসে চিকেনটাকে ওখানে ভিজিয়ে দিয়ে স্নান করি, দিয়ে তারপরে ঘুমিয়ে যাব। ফিরে এসে ভাবলাম স্নান টান করে শুলাম, একটু ঘুমাবো। 5:45 তখন বাজে। প্রচণ্ড ঝড়, তার সাথে বৃষ্টি শুরু হলো। সেই এখনও গুড়গুড় চলছে, প্রচণ্ড ঝড় হয়েছে, ঝড় আর বৃষ্টি হয়েছে, লোডশেডিং হয়ে গেছে, আর ঘুমানোও হয়নি। এখন বাজে 7:20। এখন চা নিয়ে বসেছি। পল্লব বললো আমাকে একটু বড় কাপে দিও, এই যে ওকে দিয়েছি, আর আমিও নিয়েছি। আর এসে তো চিকেনটা ভিজিয়েছিলাম এইখানে, মানে বরফ ছাড়ার জন্য। এইখানে একটা মশলা তৈরি করছি, পরে বলছি এতে কি কি আছে, আগে চাটা খেয়ে নিই। দেখো, এর মধ্যে নিয়েছি কি কি বলো তো? সর্ষের তেল, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, আর তার সাথে আছে একটু ধনে গুঁড়ো, একটু ওইটা কি যেন কি এনেছিলাম, ও পাও ভাজি মশলা। এই সব দিয়ে আগে এই মশলাটা ভালো করে মেশাবো, তারপরে এর মধ্যে চিকেনটা দিয়ে ম্যারিনেট করব।
মশলার মিশ্রণটা রেডি করে ফেলেছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে সুন্দর করে একটু ম্যারিনেট করব, পরে চিকেনটা রান্না করব। আর চিকেনের মধ্যে না এই দেখো এইখানে রেখেছি 2টো ডিম, ওটা দিয়ে দেবো, তাহলে কালকের কাজটাও হয়ে যাবে। চিকেন আছে মোটামুটি 9-10 পিস চিকেন আছে। আলুটা ভাজা চলছে নুন হলুদ দিয়ে, আওয়াজটা একটুখানি ইগনোর করো। এইদিকে চিকেন ম্যারিনেশনে রেডি, আর এইখানে রেডি হয়ে আছে আমার পেঁয়াজ আর টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা আছে। দ্বিতীয় দফায় কলকাতা থেকে ভোট দিয়ে আসার পর, আমার নয়, আমার এখানেই ছিল দুর্গাপুরে, অনুজ ছিল কলকাতায়। তো যাই হোক, ভোট দিয়ে আসার পর নানা রকম ওঠা নামার মধ্যে অবশেষে বাড়ি এসে পৌঁছলাম বিকেল 4:10। তো যাই হোক, এসে আমি বললাম যে কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট চিকেন ছিল কিছু, চিকেনের একটা কারি হিসেবে করা হয়েছে, গোলবাড়ি স্টাইল, এইটা করা হয়েছে, আর ভাত, আর কিচ্ছু না। চলো খেয়ে নিই, বিছানা ডাকছে। সুতরাং অনেক সকালে ওঠা হয়েছে, প্লাস এই কলকাতা থেকে দুর্গাপুরে যে এলাম, অনেকটা কিছুটা হ্যারাসমেন্ট হতে হয়েছে যেহেতু ভোট ছিল। চলো খেয়ে নিই।